আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও। ছেলের স্কুলের স্পোর্টসের অনুষ্ঠান 3 দিন আগে হয়ে গেছে, সময়ের অভাবে তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং জাতীয় সঙ্গীত গাওয়া হবে। অনেক অনেক স্টুডেন্ট এবং গার্জেনরা আজকে এসেছে। পুরো মাঠ একদম ভর্তি। ছেলে তো দেখে ভয় লজ্জা দুটোই পাচ্ছিল। তো যাই হোক, ছেলে হেঁটে হেঁটে লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছে, বারবার তাকিয়ে দেখছে আমরা আছি কি না, দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপরে শুরু হয়ে গেল খেলাধুলা। অনেক ধরনের খেলাধুলার আয়োজন আছে, তো সম্পূর্ণ খেলাধুলা তোমাদের মাঝে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে বলে। তো আমার ছেলে খেলা দিবে, জানি না কি করবে, পারুক বা না পারুক অংশগ্রহণ করবে, এতে আলহামদুলিল্লাহ সাহস হবে জীবনের প্রথম স্কুলের স্পোর্টস এবং অংশগ্রহণ করা। তো আমার ছেলে খেলা দেবে, ওই তো লাইনে দাঁড়িয়ে আছে সবার সামনে, একদম ছোট মানুষ। এই তো ছেলে খেলা দিচ্ছে, আলহামদুলিল্লাহ সবার আগে দৌড়ে চলে আসলো। এই প্রথম সাদা শার্ট এবং কালো প্যান্ট, এটাই আমার ছেলে। আবার সবার আগে দৌড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেক ছোট মানুষ বুঝতে পারেনি, ওখানে ফিতা ছিল সেটা না ধরে দাঁড়িয়েছিল বলে সেকেন্ড প্লেস করেছে। এবার হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ব্যাং লাফ খেলা। সারাটা দিন ভীষণ ভালোভাবে আনন্দের সাথে কেটে গেল। এক পাশে হচ্ছে খেলাধুলা আর এক পাশে হচ্ছে পিঠা উৎসব। এখানে অনেকজনে পিঠার স্টল দিয়েছে। তো ছেলে খেলা দেবে বলে ওখানে ছিলাম, এসে দেখি অনেক পিঠাপুলি, অনেক খাবার দাবার শেষ হয়ে গেছে। তো যতটুকু আছে তোমাদের মাঝে শেয়ার করছি। তো ছেলে আগেই বলেছিল আমি যদি খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হই না কেন, আমাকে কিন্তু মোরগ পোলাও খাওয়াতে হবে। দেখতে পাচ্ছ স্কুলের স্টুডেন্ট ছোট ছোট মেয়েরা ফুচকা বানাচ্ছে, এখানে রং দিয়ে স্টিকার আঁকানো হচ্ছে। তো যাই হোক, ছেলের আবদারটা রেখে দিলাম, মোরগ পোলাও নিয়ে আসলাম ছেলে ও মেয়ের জন্য। এদিকে এসে দেখি মাঠে ছোট ছোট বাচ্চারা লাল পরি সেজে ডান্স করছে গানের সাথে সাথে, দেখে খুবই ভালো লাগলো। তারপর হচ্ছে সাদা পরীরা, ছোট ছোট বাচ্চারা গানের সাথে মিলিয়ে ডান্স করছে। তো ছেলের সময় কাটছিল না, বলছিল আইসক্রিম খাবো। আমার দেবর চলে আসলো দোকানে, তো আমাদের সবাইকে আইসক্রিম দিল। তো আইসক্রিম খাবার পর হচ্ছে ছেলে বলছে আমার মুখে পতাকা আর্ট করে দিতে হবে। তো যাই হোক, ছেলের আবদার, এটা আর্ট করছে ছেলের মিস। ছেলে তো অনেক খুশি। এদিকে হচ্ছে ছোট ছোট বাচ্চারা জাম্পিং খেলছে। ছেলে বলছিল এখানে যাব, তো মানা করেছিলাম যাবে না, ব্যথা পাবে, অনেক বাচ্চারা ভিতরে আছে। তো শুনবেই না, ছেলের আবদারে রাখতে হলো। তো এখানে টিকিট কেটে তারপর হচ্ছে বাচ্চাদের ঢুকানো হয়। তো কিছুক্ষণ খেলে বাচ্চা চলে আসলো, একাই ডাকিনি আমি, তো ভয়ে হয়তো চলে আসলো। তারপরে আবার চলে আসলাম মাঠে। এখন হচ্ছে যেমন খুশি তেমন সাজো, বাচ্চারা বিভিন্ন ধরনের সাজ দিয়েছে। এখন ছেলের মনটা ভীষণ খারাপ, আমাকে পুরস্কারটা দিচ্ছে না কেন, বাড়ি চলে যাব। তো সময় কাটছে না, আবার ছেলেকে চিপস জুস আরসি এগুলো কিনে দিলাম সময়টা যাতে ভালো যায়। তারপরে হচ্ছে সমস্ত মেয়ে গার্জেনদের জন্য বালিশ খেলা। তো এখানে 300 জনের উপরে ছিল, অংশগ্রহণ করেছিলাম আমিও। তো 19 নাম্বারে হয়ে আমি হচ্ছে আউট হয়ে গিয়েছিলাম। এবার হচ্ছে স্কুল স্টাফদের হাড়ি ভাঙা খেলা, তারপরে হবে শিক্ষক শিক্ষিকাদের খেলা। তো অতটুকু আমি শেয়ার করছি না তোমাদের মাঝে, কারণ একদম বিকেল টাইম, শরীরটাও ক্লান্ত হয়ে গেছে সারাটা দিন হাঁটাহাঁটি করা। তো এবার হচ্ছে আমার ছেলেকে পুরস্কৃত করা হবে। কি বলবো বন্ধুরা, তোমাদের মাঝে শেয়ার করছি, সত্যি খুব ভালো লাগছে। জীবনের ফার্স্ট আমার ছেলের স্কুলের স্পোর্টসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কৃত হওয়া। তো সবাই আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবে, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো এবার চলে যাব বাড়িতে। যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতে চড়ে একদম বাড়ির সামনে নেমে যাব। তো ধন্যবাদ সবাইকে।